ডিজিটাল ওরাল হিস্ট্রি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। আপনারা জানেন যে অপরাধীর প্রথম লক্ষ্য থাকে অপরাধের চিহ্ন মুছে ফেলা, এবং আপনি দেখবেন যে অপরাধী ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে অস্বীকার করে, ডিনায়াল। আপনি যদি বাংলাদেশে যারা গণহত্যা ঘটিয়েছে জুলাইতে তাদের এখনকার কার্যক্রম দেখেন, তারা এখনও অস্বীকারের উপরে আছে, তারা কিন্তু কেউ স্বীকার করেনি। আপনি কিন্তু শোনেননি যে কেউ স্বীকার করেছে ক্ষমা চেয়েছে, নো, তারা এটা ক্ষমা চাচ্ছে না। এই যে অস্বীকার করা, এটা হচ্ছে অপরাধীর একটা প্রথম কাজ। এখন এইটাকে আমরা কাউন্টার দেওয়ার জন্য কি করব? শুধু বিবৃতি দিয়ে কাউন্টার দিলে হবে না, কিছু কাউন্টার দিতে হবে ক্রিয়েটিভ ওয়েতে, যেটা এই যে 8টা ভিজুয়াল কন্টেন্ট হবে, এবং যে ওখানে যে 8টা ওয়ার্কশপ হবে, এখান থেকে 80টা ফিল্ম মেকার বেরোবে, ছেলে মেয়ে, এবং তারা কিন্তু বের হয়ে বসে থাকবে না। ফিল্ম বা যে কোনো শিক্ষার আগুনটা হচ্ছে আপনি একবার শিখে ফেললে আপনাকে প্রকাশ করতে চাইবেন। আমাদের এই 8টা কন্টেন্টের বাইরেও তারা তাদের নিজেদের ছবি বানাতে থাকবে। অ্যান্ড আই বিলিভ যে এইটা এক ধরনের সাংস্কৃতিক উন্মাদনা তৈরি করতে পারে। এখন এই ক্রিয়েটিভ কাজগুলো তো হবে, এই ভিজুয়াল কন্টেন্ট হবে, থিয়েটার প্রোডাকশান হচ্ছে 8টা, রক অ্যালবাম হচ্ছে, কনসার্ট হচ্ছে, কিন্তু ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধহয় হচ্ছে আর্কাইভ করা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা, তাদের পরিবারের তারা অ্যাকাউন্টটা আমাদের বিবেচনার, আমাদের সংরক্ষণ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যারা আহত হয়েছেন, অথবা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, অথবা যারা এক্সপিরিয়েন্স করেছেন কি ঘটেছে, আমরা সবাইকে আহ্বান জানাবো, প্লিজ টেক ইউর মোবাইল, আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনি কিসের ভিতর দিয়ে গেছেন। কারণ আমরা সবাই জানি জুলাইয়ের 36 দিনে বাংলাদেশ কিসের ভিতর দিয়ে গেছে। এই ইতিহাসটা ডিজিটাল ওনারা মোবাইলে পাঠানোর পরে আমরা এটা নিয়ে কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করব উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও। পাশাপাশি আমরা এটা আর্কাইভ করব। আর্কাইভ থাকার সুবিধাটা হচ্ছে, আপনি ভাবেন যখন 5-10 লক্ষ লোক এই তাদের স্টেটমেন্টটা ভিডিওতে পাঠাচ্ছে, অপরাধীর কিন্তু এটা থেকে পালাবার আর কোনো রাস্তা থাকবে না। আগামী 50 বছর অপরাধী এটা থেকে পালাতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই সঙ্গে আমি যেমন বলেছি, আমরা উই আর ভেরি অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার নিউ কালচারাল অ্যাপ্রোচ, এবং আমাদের সমাজের সেন্সিটিভ জায়গাগুলো কি সেটার ব্যাপারে আমরা অ্যাওয়্যার। সেই কারণে আমরা এই ঘোষণা দেওয়ার সময় এটা বলবো যে যারা অনেকে আছেন ধর্মীয় কারণে তাদের চেহারা দেখাতে চান না, যেমন আমার বাবাই ধর্মীয় কারণে ছবি তুলতো না, তাদের উদ্দেশ্যে বক্তব্য থাকবে যে আপনি রেকর্ড করে ভিডিওতে পাঠান আপনার অ্যাকাউন্টটা, কিন্তু উল্লেখ করে দেন যে আপনি আপনার ছবি প্রচার করতে চান না। তখন আমরা ওই যারা এটা লিখবেন তাদের ভিডিওটা আমরা ব্যবহার করব না, শুধু অডিওটা আমরা আর্কাইভ করবো, এবং অডিওটা ওই যে ইনস্টলেশন এক্সিবিশন হবে সেখানে অডিওগুলো থাকবে। এবার আসি হচ্ছে 3 নম্বর বাদ দিয়ে, সরি আমি 3 নম্বর বাদ দিয়েছি, যেমন থ্যাংক ইউ। ট্যালেন্ট হান্ট কর্মসূচি, এটা শিল্পকলার আগে একটা ছিল, তবে এটা আমরা এবার এটাকে ওয়াইড করতে চাই। আমার এই বিষয়ে আমাদের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। আমরা শিগগিরই 2 মন্ত্রণালয় মিলে কাজ করব। আমরা চাই একটা বড় রকমের ট্যালেন্ট হান্ট করতে, এবং এটা বিটিভি এবং কোনো একটা বেসরকারি চ্যানেলকে আমরা সাথে নিতে চাই, যাতে আমরা 2 রকমের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এবং এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনেক আরও ওপেন হব। যেমন র্যাপ হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট টুল এখনকার সময়ের তরুণদের জন্য, এবং তাদের এক্সপ্রেশন, তারা যে কথাটা বলতে চায়, এটার জন্য র্যাপ একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। এবং আপনারা এই আন্দোলনে দেখেছেন যে র্যাপের ভূমিকা কী। ফলে আমরা এই ট্যালেন্ট হান্ট ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে, যেটা আমরা দেখে আসছি, নতুন কুড়িতে দেখেছি, দ্যাট ওয়াজ সুপার পপুলার, এছাড়া আরও অনেক অনুষ্ঠানে দেখেছি, সেগুলোর পাশাপাশি আমরা এই নতুন অনেকগুলো বিষয় ঢুকবে, র্যাপ ঢুকবে। র্যাপ হচ্ছে, র্যাপকে আমি বলি নতুন, একটু জামিল ভাই যেটা বললেন যে ওটা কী বলে, এই যে 2জন তর্ক করে যে বাহাস, সো আমাদের ফোক বাহাসের মডার্ন সংস্করণ হতে পারে র্যাপ। আর এমনকি আমরা স্ট্যান্ড আপ কমেডিও এখানে ইনক্লুড করতে পারি। অর্থাৎ ট্র্যাডিশনাল সাবজেক্টের বাইরেও আরও মডার্ন কী কী করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি এই ট্যালেন্ট হান্ট কর্মসূচিটা, আপনাদের সবার মনে আছে একসময় যখন নতুন কুড়ি হতো, প্রত্যেকটা বাসায় মা বাবারা বলতো আগামী বছর বাচ্চাকে ট্রেন আপ করতো যে আগামী বছর তার বাচ্চা যেন ওখানে জিততে পারে। আমরা এই উন্মাদনাটা সারা দেশে ছড়িয়ে পড়ক চাই। কারণ আপনি দেখেন, শিশু কিশোর জন্য কিছু নাই, এমনকি তরুণদের জন্য কিছু নাই। এখন আমরা বারবার বলি তরুণরা বিপথে যাচ্ছে, বিপথে যাবে না, তারা করবে এটাকে, তাদের জন্য তো আমরা কোনো কাজ দিইনি। সো এই কারণে আমরা এই ট্যালেন্ট হান্টটা শিশু কিশোরের বাইরেও তরুণদের পর্যন্ত রাখছি, অর্থাৎ আমাদের এজ গ্রুপটা একটু বড় পর্যন্ত থাকবে।
5 নম্বর গবেষণা বৃত্তি বাংলা একাডেমির, এটা আপনারা জানেন যে ইতিমধ্যে বিজ্ঞাপন গেছে। আর প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প, এটা অনেকে আছে দেখবেন ফেসবুকে দুর্দান্ত লিখে, হয়তো বই প্রকাশের কথা এখনো ভাবিনি। এই যে তাদের যে ক্রিয়েটিভ এনার্জি, এইটাকে যেন আমরা আমাদের কি বলে আমাদের মেইন স্ট্রিমে চ্যানেলাইজ করতে পারি, সেটার কাজটা কিন্তু করবে এই প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প। এবং এই প্রকল্পে একটা ওয়ার্কশপ হবে, তারা এটা একটা ভাতা পাবে, এবং তারপরে একটা বইও বের হবে, অর্থাৎ যারা পার্টিসিপেট করবে তাদের প্রত্যেকেরই বই পাবলিশ হবে। জাতীয় জাদুঘর, এটা আপনারা সাংবাদিক ভাইরা সবচেয়ে বেশি জানেন। আমাদের দেশের আগে 3টা হতো, এখন 2টা উৎসব হয় ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু বিদেশ থেকে যখনই আমার যে কোনো বন্ধুবান্ধবরা এসছে যে কোনো দেশ থেকে, এসেই প্রথম বলে যে ফারুক, হোয়াট কাইন্ড অফ প্রজেকশন ইজ দিস? কারণ আমাদের প্রজেক্টরটা হচ্ছে সিম্পল মাল্টিমিডিয়া প্রজেক্টর, যেটা পৃথিবীর কোথাও ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রজেক্টর ব্যবহার করা হয় না। আমরা সিনেমা হল স্ট্যান্ডার্ড যে প্রজেকশন সিস্টেম, সেটা এখানে স্থাপন করতে চাই। এবং এটার ফলে যেটা হবে, আমাদের ফেস্টিভ্যালগুলো ভালো প্রজেকশন সিস্টেমে হবে। পাশাপাশি এটা যেন একটা সেলফ সাস্টেনিং প্রজেক্ট হয়, সারা বছর কি করে শো করা যায়। সেখানে আপনি দেখেন এখন পৃথিবীর বিভিন্ন দেশে আর্ট হাউস চেইনেও কিন্তু প্রায় মেইন স্ট্রিম মুভি দেখায় মাঝে মধ্যে, যাতে সে সার্ভাইভ করতে পারে। সে 20টা আর্ট হাউস দেখাচ্ছে, 3টা হয়তো মেইন স্ট্রিম থেকে নিয়ে দেখাচ্ছে, তার সার্ভাইভালের প্রশ্নে, যাতে তার আয়টা হয়। এটার পদ্ধতিটা কি হবে সেটা আমরা একটা কমিটি করে সেটা নিয়ে দেখব, কিন্তু এটাকে আমরা সারা বছর ব্যাপী প্রদর্শনীর ব্যবস্থা করতে চাই। মানে জাতীয় জাদুঘরে আপনি সারা বছর সিনেমা দেখতে যেতে পারবেন, এই ব্যবস্থাটা হবে। 7, আপনারা জানেন যে দিস ইজ দ্য এজ অফ ওটিটি, এবং ইয়াং ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই ওটিটির জন্য শো তৈরি করতে চাচ্ছে। শো মানে যেটাকে আমরা সিরিজ বলি। আমরা ইতিমধ্যে কথা বলছি, অনেক দূরে আমরা এগিয়েছি, কিন্তু আমরা এখনই নামটা বলছি না। ইন্টারন্যাশনালি রিনাউন্ড, এবং যারা জানে যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে কী করে শো বানানো হয়, আমেরিকাতে কী ধরনের পদ্ধতি ফলো করে, কোরিয়াতে কী ধরনের পদ্ধতি ফলো করে, আবার কোন পদ্ধতিগুলো সব জায়গাতেই ফলো করা হয়, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের, বাংলাদেশে যারা প্রতিশ্রুতিশীল কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা হবে। এবং এটাও আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে আছে, এটা এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা করব। সো এটা হচ্ছে দ্যাটস দ্য ডিটেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন।